চ্যানেল আজকে আমি ক্লাস 8 এর ঘনফল চ্যাপ্টারটি তোমরা পেজ 50 পাতায় পার্ট 1 ভিডিও আজকে আমি করাচ্ছি। তো ঘনফল চ্যাপ্টারটি পুরোটাই বুঝতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকো, নাহলে কিছুই বুঝতে পারবে না। ওকে, তো আমি কয়েকটি সংখ্যা লিখছি। দেখো 1, 8, 27 এই যে সংখ্যা লিখলাম। ঘনফল কথার অর্থ জানতে হবে যে বর্গ, তোমরা জানো যে দুটো সংখ্যার গুণফল যদি হয়, ধরো এরকম যে 4 যে সংখ্যাটা আছে সেটাকে কি 2 গুণিত 2, একই সংখ্যার গুণফল দুভাগ গুণ করলে সেটা বর্গ হবে। অর্থাৎ এই যে 2 এর বর্গ কত 4। ওকে, এই যে সংখ্যাটা লিখলাম 1, 8, 27, তাহলে 1 কে আমি কি করতে পারি, 1 কে আমি দেখো এভাবে লিখতে পারি 1 গুণিত 1 গুণিত 1, তিনটে 1 কে গুণ করলে আমি কি পাবো, 1 পাবো। ওকে, সেরকম দেখো 8 কে যদি আমি ভাঙি তো কি পাবো, 2 গুণিত 2 গুণিত 2, তিনটা 2 কে গুণ করে আমি কত পেলাম, 8 পেলাম। সেরকম 27 কে ভেঙে আমি কি পাবো, দেখো 3 গুণিত 3 গুণিত 3, এই যে তিনটা 3 কে গুণ করে আমি কি পেলাম, 27 পেলাম। দুটা 2 কে গুণ করলে 8 পেলাম, তিনটা 1 কে গুণ করে এই যে 1 পেলাম। এই যে সংখ্যাটা পেলাম 1, 8, 27, অর্থাৎ যাদেরকে ভেঙে আমি তিনটে একই সংখ্যা পাবো। ওকে, যাদের গুণফল হবে এই যে পেলাম, এই সংখ্যাগুলো বলা ঘনফল। বোঝা গেল? তাহলে ঘনফল কি, যে তিনটে সংখ্যার গুণফল হচ্ছে এই যে পেলাম 27, এই যে একই সংখ্যাগুলো সেগুলো হচ্ছে ঘনফল। ধরো আমি 5 এর কিউব দিলাম। ওকে, 5 এর কিউব মানে কি, তিনটা 5 কে গুণ করব, তিনটা 5 কে আমি গুণ করব, তিনটা 5 কে গুণ করে কত পেলাম, 125 পেলাম। এই যে 125 পেলাম, এই 125 হচ্ছে ঘনফল। ওকে, আমি একটা সংখ্যা লিখছি, ধরো 64 সংখ্যাটা ঘনফল হবে কি হবে না সেটা আমি চেক করব। ওকে, তাহলে 64 ভাঙো, প্রথমে কত হচ্ছে 4 দিয়ে করো, 4 সমান 64, আবার 4 দিয়ে আবার 4, তাহলে আমি 3টা 4 পেলাম। এই যে 3টা 4 পেলাম। ওকে, তাহলে একই সংখ্যা পেলাম, তিনটে সংখ্যা যদি একই হয় তাদের বলছে ঘনফল। তাহলে 64 সংখ্যাটা কি পেলাম, ঘনফল। ওকে, তাহলে ঘনফল আশা করি বোঝা গেল। আচ্ছা, এরপর নেক্সট আসছে আচ্ছা, এগুলোকে আবার পূর্ণ ঘন সংখ্যা বলে। ওকে, কি বলে, পূর্ণ ঘন সংখ্যা। তাহলে পূর্ণ ঘন সংখ্যা, তাহলে পূর্ণ ঘন সংখ্যা আশা করি বোঝা গেল যে তিনটে সংখ্যা একই থাকবে, যাদের গুণফল করে যেটা পাবো সেটা হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা। তাহলে 8 সংখ্যা হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা। ওকে, তোমাদের বইয়ে আছে দেখো যে 1, 2, 3, 4, আচ্ছা 1 এর ঘনফল বা পূর্ণ ঘন সংখ্যা কত হবে, 1 এর হবে 1, 2 এর হবে কত 8, 3 এর কত হবে না, তো এর ঘন হচ্ছে যে মাথায় 3। ওকে, তাহলে কত হবে 27, 4 এর কিউব, 4 এর ঘন কত না, তো 64। ওকে, তাহলে ঘন আর বর্গ আলাদা জিনিস। বর্গ হচ্ছে যে 1 এর বর্গ 1 হবে, 2 এর বর্গ 2 2 4 হবে, 3 এর বর্গ 3 3 9, 4 এর বর্গ 4 4 16। তাহলে পূর্ণ ঘন সংখ্যা আর ঘন সংখ্যা আর ঘনফল আশা করি বোঝা গেল। আচ্ছা, এরপর দেখো এরপর আমি কি বুঝাবো না, তো পূর্ণ ঘন সংখ্যা নয়, একটা আমি সংখ্যা নিচ্ছি। ওকে, যে 32 পূর্ণ ঘন সংখ্যা হবে কি হবে না। তাহলে আমি 32 কে ভাঙবো, 32 কে যদি ভাঙি 16, আবার 2 8, আবার 2 4, আবার 2 2, তাহলে আমি 32 কে ভেঙে কি পেলাম, দেখো 1 2 3 4 5 খানা 2 পেলাম। তাহলে 1 2 3 4 5, তিনটে দেখো, তিনটে কিন্তু 2 আছে, কিন্তু এটা দুটো আছে, তাহলে তিনটে করে থাকতে হবে, তাকে বলবো আমি পূর্ণ ঘন সংখ্যা। তাহলে এখানে দেখো 2 কটা আছে, 2 আছে প্রথমে 3টে, তারপর 2 কটা আছে, 2 আছে দুটো, এর কিন্তু 3টে হয়ে গেছে, কিন্তু এর 3টে নাই, একখানা কম আছে। ওকে, তার জন্য কি 32 সংখ্যাটা পূর্ণ ঘন সংখ্যা হবে না। তাহলে এটা পূর্ণ ঘন সংখ্যা নয়, নট ইকুয়াল টু পূর্ণ ঘন সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা।
আশা করি বোঝা গেল। তাহলে পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে যে সেই সংখ্যাগুলো বলবো একই সংখ্যা 3টে করে থাকবে, একই সংখ্যা 3টি করে থাকবে, সেগুলো হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা। ওকে, দেন আমি আরেকটা যদি চেক করি, ধরো 54, 54কে যদি ভাঙো তাহলে কত হবে? 27, 2 দিয়ে করলে 27 দুগুণে 54, আবার 3 দিয়ে করো তাহলে কত আসছে? 9 আসছে। ওকে, আবার 3 দিয়ে করো, আমার 3 আসছে। তাহলে আমি 54কে আমি কি পেলাম না, তো 1 2 1 2 3, তাহলে 1 2 পেলাম, 3 কটা পেলাম? 3টে 3 পেলাম। ওকে, 3টে 3 আমি পেয়ে গেছি, কিন্তু 2 একটা রয়েছে, 2 থাকতে হবে 3টে, কিন্তু একটা রয়েছে, তার জন্য কি যে 2 একখানা রয়েছে কিন্তু 3 3খানা রয়েছে, তার জন্য কি এটা পূর্ণ ঘন সংখ্যা হবে না। ওকে, বা ঘনফল সংখ্যা নয়, পূর্ণ ঘন সংখ্যা নয়, পূর্ণ ঘন সংখ্যা হবে না। আশা করি বোঝা গেল পূর্ণ ঘন সংখ্যা আর পূর্ণ ঘন সংখ্যা কোনটি হবে কোনটি হবে না। ওকে, এরপর দেখো যে তোমরা পেজ নম্বর চলে যাও, প্রশ্ন দেখি 5.1 পেজ, পেজ নম্বর চলে যাও 51 পেজে তোমরা চলে যাও, কোর্স দেখি 5.1। ওকে, 5.1 অঙ্ক। তার 5.1 অঙ্ক একের দাগেরটা কি বলেছে যে নিচের সংখ্যাগুলির মধ্যে কোন কোন সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা সেটা চেক করতে হবে। কোন কোন সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা? প্রথমে রয়েছে 125, প্রথমে কত রয়েছে? 125 সংখ্যা রয়েছে। তাহলে আমি এটাকে শ্রী ভাঙা করে ভেঙে দেবো। প্রথমে কয় দিয়ে করবো? 5 দিয়ে। ওকে, 5 2 10, 5 5 25, আবার কয় দিয়ে করবো? 5 দিয়ে। তাহলে আবার কত পেলাম? 5 5 25। তাহলে আমি 125কে ভেঙে কটা 5 পেলাম? 3টে 5। ওকে, 3টে 5 আমি পেয়ে গেলাম। তাহলে 3টে হয়ে গেছে, তার মানে কি 125 সংখ্যাটা কি হবে? পূর্ণ ঘন সংখ্যা। অতএব 125 এটা কি? পূর্ণ ঘন সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা। ওকে, তাহলে 125 সংখ্যাটা কি হবে? পূর্ণ ঘন সংখ্যা হয়ে যাচ্ছে। ওকে, তারপর 8 অঙ্ক রয়েছে দেখো 500। তাহলে 500 সংখ্যাটা কি করবো? আমার শ্রী ভাঙা করে নেব। ওকে, তো প্রথমে দেখো 2 দিয়ে করলাম, 2 দিয়ে করলে কত হবে? 500 অর্ধেক করো 250, আবার 2 করো 125। এই দেখো 125, এখানে 125, তাহলে কটা 5 হবে? 3টে 5, পরপর দেখে দেখে টুকে নাও। তাহলে 5 কত হবে? 25, আবার 5, আবার 5। তাহলে অতএব আমি 500কে যদি ভাঙি তারপরে কি কি পেলাম? দুটো 2 পেলাম, 2 আর 3টে 5 পেলাম, 3টে 5 আমি পেলাম। তখন 3টে 5 হয়ে গেছে, কিন্তু 2 কটা রয়েছে? দুটো। তাহলে 2 রয়েছে দুটো আর 5 রয়েছে 3টে। তাহলে এটা কি হবে না, তো 3টে নাই, একটা কম আছে, দুটো 2 রয়েছে, 3টে 2 থাকতে হবে। আমি কি বলেছিলাম যে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো 3টে করে থাকতে হবে, কিন্তু এখানে দুটো 2 রয়েছে, তার জন্য কি এটা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা নয়। ওকে, তাহলে 500 কি হবে? পূর্ণ ঘন সংখ্যা নয়, পূর্ণ ঘন সংখ্যা কি নয়। ওকে, এরপর দেখো 64 সংখ্যাটা পূর্ণ ঘন সংখ্যা হবে কি হবে না আমি চেক করবো। তো প্রথমে দেখো 2 দিয়ে করো, 2 দিয়ে কত? 32, আবার 2 দিয়ে করো, তো 2 দিয়ে করলে কত হবে? 16, আবার 2 দিয়ে করো কত হচ্ছে? 8, আবার 2 দিয়ে করো 4, আবার 2 দিয়ে করো 2। তাহলে কটা 2 হলো? 1 2 3 4 5 6টা 2 আমি পেলাম। তাহলে 64কে ভেঙে আমি কটা দিয়ে পেলাম? 1 2 3 4 5 6। দেখো 3টে 3টে করে হয়ে গেছে। ওকে, 3টে 3টে করে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে 2 কটা রয়েছে? 3টে, আবার এখানে 2 কটা রয়েছে? 3টে। তাহলে 3টে করে থাকতে হবে। তাহলে অতএব কি হবে? 64। তাহলে কি 64 সংখ্যাটি কি হবে? পূর্ণ ঘন সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা, যেহেতু 3টে করে বুঝে যাচ্ছে। ওকে, এরপর দেখো বলেছে 7 কিউব। 7 কিউব মানে কি? 7 মাথায় 3 মানে হচ্ছে যে 7 কবার লিখবো? 3 বার লিখবো।
3 বার আমি লিখবো। তাহলে 3 টা 7 হয়ে যাচ্ছে, তাহলে এটা কি পূর্ণ ঘন সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা হয়ে যাচ্ছে। তারপর দেখো 729, 729 কে ভাঙো, শ্রী ভাঙা করে। প্রথমে 3 দিয়ে করো, 3 × 24 = 72 আর 3 × 3 = 9, তাহলে কত 243। আবার 3 দিয়ে করো, 3 × 8 = 24, 3 × 1 = 3, আবার 3 দিয়ে করো না তো 27, আবার 3 দিয়ে করো, 3 × 9 = 27, আবার 3 দিয়ে 3। তাহলে আমি কি পেলাম 729 কে ভেঙে আমি কি পেলাম, কটা 3 করবো 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6। দেখো 3 কটা রয়েছে 3টে, তাহলে 3 রয়েছে 3টে, আবার দেখো 3 রয়েছে কটা 3টে, তাহলে 3টে থাকার হয়ে গেছে। ওকে, 3টে থাকার কথা। তাহলে এটা কি হবে 729 সংখ্যাটা কি পূর্ণ ঘন সংখ্যা, তাহলে পূর্ণ ঘন সংখ্যা হবে। ওকে, এরপর দেখো 968, 968, 968 রয়েছে। এটাকে আমি চেক করছি। প্রথমে দেখো 2 দে, তাহলে কত হচ্ছে 2 × 2 = 4, 2 × 8, 8 × 2 = 16 আর 4 2 × 2 = 4। আবার 2 দিয়ে করো, তাহলে 2 4 2, আবার 2 দিয়ে করো 1 2 1, 121, 121 কি হয় 11 11 11 11। ওকে, তাহলে 11 11 কত হয় 121 হবে। 968, তাহলে 968 কে আমি ভেঙে কি কি পেলাম, দেখো 968 কে ভেঙে আমি কি কি পেলাম 2 2 2, কটা 2 1 2 3 গুণ। ওকে, তারপর 11 কটা 2 11, 11 গুণিত 11, তাহলে 2 কটা রয়েছে এখানে 3টে, দেখো 3টে রয়েছে 2, তার জন্য কি লিখবো 2 এর মাথায় 3 গুণ, গুণ চিহ্ন 11 কটা রয়েছে 2টো, তাহলে 11 2টো, কিন্তু 2 3টে থাকার কথা 3টে থেকে গেছে, কিন্তু 11 2টো থেকে গেছে, আরেকটা দরকার, তার জন্য কি এই সংখ্যাটা 968 সংখ্যাটা পূর্ণ ঘন সংখ্যা হবে না। তাহলে কি লিখবো 968 পূর্ণ ঘন সংখ্যা নয়, পূর্ণ ঘন সংখ্যা কি না তো নয়। ওকে, তাহলে এটা মোটামুটি হয়ে গেল। এরপর আমরা যেটা শিখবো হার্ডি-রামানুজান সংখ্যা। হার্ডি-রামানুজান সংখ্যা কত সেটা আমরা দেখব। ওকে, তার আগে এই জিনিসটা আমাকে করতে হবে যে 1 কিউব অর্থাৎ 1 ঘন, 1 ঘন হচ্ছে কত 1 গুণিত 1 গুণিত 1 সমান কত 1। ওকে, এবার দেখো 2 কিউব মানে কত 2 গুণিত 2 গুণিত 2 সমান কত 8। এটা কত হবে 3 গুণিত 3 গুণিত 3 সমান কত 27। এটা কত আছে 4 গুণিত 4 গুণিত 4 64। এটা কত 9 গুণিত 9 গুণিত 9, 9 9 81, 81 8 9 72, 729। আচ্ছা 10 গুণিত 10 গুণিত 10 সমান কত 1000। আচ্ছা এটা কত হচ্ছে 12 গুণিত 12 গুণিত 12, তো 1728। এই যে আমি ঘন প্রত্যেকটা আমি বের করলাম। অর্থাৎ হার্ডি-রামানুজান সংখ্যা যে দুটো ঘন সংখ্যার যোগফল, ওকে, আদার্স অন্য ঘন সংখ্যার যোগফলের সঙ্গে সমান হবে যে নাম্বারটা, সেটা হচ্ছে হার্ডি-রামানুজান সংখ্যা। আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো যে এখানে দেখো 1, ওকে, আর এই সংখ্যাটা 1 আর এই সংখ্যাটা আর এই সংখ্যাটা নাও আর এই সংখ্যাটা, বেশ। আচ্ছা আমি যদি 1 আর এই দুটো যোগ করি, ওকে, 1 আর 1728, ভালো কথা, 1 আর 1728 যোগ করলে আমার কত আসছে 1729, তাই তো। আবার এই দুটো নাম্বার যোগ করো, তাহলে দেখো 1700 কত 29, সেম আসছে, অর্থাৎ একই আসছে। তাহলে যে এই যে একই আসছে কি
কি নাম্বার না, তো 1 কিউব, 1 কিউব আর 12 কিউব। তাহলে আমি কি করলাম যে 1 কিউব আর 12 কিউব সমান আমি কত পেলাম না, তো সমান আমি পাচ্ছি যে যোগ করে 1729। তাই আবার দেখো 9 কিউব প্লাস 10 কিউব, 10 কিউব এটাও যোগ করে দেখো 1729 পেলাম। তাহলে দুটো সংখ্যার ঘন ঘন দেখো, এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা, 1 ঘন আর 12 ঘন এদের যোগফলটা কত আসছে 1729 আসছে। আবার দেখো 9 ঘন আবার 10 ঘন এদের যোগফলটা কত 1729। ঠিক আছে, এই যে আমি পেলাম এই নাম্বারটা 1729, আরো পাওয়া যাবে কিন্তু বড় নাম্বার যোগ করে পাওয়া যাবে, আদার্স নাম্বারও পাওয়া যাবে, কিন্তু সবচেয়ে ছোট মানে স্টার্ট যেটা কমপক্ষে যেটা পেলাম ছোট সবচেয়ে, সেটা হচ্ছে কি 1729। 1729 নিচে কিন্তু এমন কোন তুমি সংখ্যা পাবে না যাতে করে দুটো ঘনের যোগফল আদার্স অন্য কোন ঘনের যোগফলের সঙ্গে সমান হবে। তো এটাই সব থেকে ছোট সংখ্যা। ওকে, তার জন্য এই যে নাম্বারটা পেলাম একই নাম্বার, এই যে নাম্বারটা পেলাম 1729, এই যে আমি নাম্বারটা পেলাম 1729, এই নাম্বারটাকে বলা হচ্ছে না তো কি হার্ডি-রামানুজন সংখ্যা। ওকে, আশা করি বোঝা গেল। আমি দেখো আরেকবার বুঝেছি। হার্ডি-রামানুজন সংখ্যা হচ্ছে যে দুটো সংখ্যার ঘনের যোগফলের সঙ্গে আদার্স অন্য দুটো সংখ্যার ঘনফলের সঙ্গে সমান হবে, একই নাম্বার আসবে। একই নাম্বার আসছে 1729, 1729। এই যে নাম্বারটা পেলাম 1729, এই নাম্বারটা বলা হচ্ছে হার্ডি-রামানুজন সংখ্যা। যদি বলে কোশ্চেনে হার্ডি-রামানুজন সংখ্যা কত, তো লিখতে হবে 1729। ওকে।